ডিওয়াইএফআই এর উত্তরকন্যা চলো কর্মসূচিতে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ও সম্পাদক সহ কর্মীদের পুলিশ আটক ও হেনস্থা করেছে। এমনই অভিযোগ তুলে সারা রাজ্যের পাশাপাশি মানবাজার 1 নম্বর ব্লকেও প্রতিবাদ মিছিল ও পথসভা করল ডিওয়াইএফআই মানবাজার কমিটি। শনিবার সন্ধে 6টা নাগাদ মানবাজার হাসপাতাল থেকে মিছিল শুরু হয় এবং পরে পুনরায় হাসপাতাল মোড়ে গিয়ে একটি পথসভা করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য সুব্রত চৌধুরী, ডিওয়াইএফআই এর মানবাজার সেক্রেটারি রবীন মণ্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। পুলিশ দিয়ে রোকা যায় না, যাবে না। আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। 28শে যে মার্চ বেকারি বিরোধী দিবস, এই ঐতিহ্য, সেই ঐতিহ্যের জায়গা থেকেই গতকাল উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে প্রশাসনিক দপ্তরে কাজের দাবিতে, বেকার যুবদের কাজের দাবিতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কিভাবে বেকার যুবর সংখ্যা বেড়ে যাচ্ছে। আসলে সেটা কাউন্ট করার জায়গা নেই, কারণ গ্রাম বাংলা থেকে শহর বাংলা কিভাবে যুব শূন্য হয়ে পড়ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন। সেই জায়গায় প্রতীকী আন্দোলনই বলছি, কারণ রাজ্যের সমস্ত জেলা তাতে অংশগ্রহণ করেনি। উত্তর কন্যা অভিযান প্রশাসনিক দপ্তরে একটা ডেপুটেশনের ভাবনা থেকে যাওয়া, পুলিশ নিরস্ত্র কমরেডদের ওপরে যারা স্লোগান শাউটিং করছিল, কিছু দাবি দাওয়া রাখছিল, ভয়ঙ্করভাবে আক্রমণ, টিয়ার সেল থেকে শুরু করে এ যাবৎ ঘটনাতে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা জানি। জল কামান ইত্যাদি নানাবিধ, তারপরও যেভাবে বডিতে আক্রান্ত করার চিহ্ন যেগুলো দেওয়া, এবং পাশাপাশি মানে পুরুষ স্ত্রী এই গোটা যুবতী ছাত্র যেভাবেই হোক কোনো বিচার না করায় ভয়ঙ্কর এক আক্রমণ, তার বিরুদ্ধে 29-30 গোটা রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়া হয়েছে। তারই কর্মসূচি হিসেবে মানবাজার লোকাল কমিটি আজকে কর্মসূচি পালন করলো। মূল দাবি, বেকার যুবদের কাজ দিতে হবে, স্থায়ী কাজ চাই। স্থায়ী কাজের দাবিতে এই আন্দোলন আমাদের প্রতিনিয়ত আমাদের ফি বছরের কর্মসূচি। নাম, আপনার নাম? আমার নাম সুব্রত চৌধুরী, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য।